প্রশ্ন আমায় করে গেল, কেন রাজ্য ভাগ দিলে না তুমি শুনে চলো। রাজা হতে গেলে পারে আগে কর্ম শিখতে হবে, ওরে রাজার কি বা গুণ আছে শোনো বিয়াই তবে। যারা যে নারীকে নিয়ে গেছে সেই নারীর সুরক্ষা দিতে পারে না হয়, তাহলে কেমন করে প্রজাদের সুরক্ষা রাখবে বলো তো আমায়। রাজার কি গুণ? অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থানে দেব, প্রজাদেরকে সুখ দুঃখ পালন করিয়ে নেব, প্রজাদের সুখে আমাদের সুখে হবে ভাই। এই কথাটা বিআই মশাই তোমাদের জানাই। বিআই হে রাজার কন্যা দ্রৌপদী নাম পাই, যাজ্ঞসেনী যারে যজ্ঞ উঠলে মহাশয়, ভগবানের সখা যারে কৃষ্ণ নামে হইল, যারে নামে ও বাবারে কি বলিব ভালো। এ তো কি হইয়া গেল হাই রে মরি হাই, সেই দিনে কি করিল তোমারে জানাই। যাকে আমার পণ ডাকে শোনো গুণমণি, সেই পণে রাখলে তুমি বউকে ওরে জানি, তা হইলে যারে তুমি নিয়ে এলে হাই, তারই তো সুরক্ষিত রাখতে পারছো না, আবার কেমন করে রাজ্যের ভাগ নেবে বিআই মশাই। তুমি বিআই মশাই রাজ্যের ভাগ চাইতে আসছো, যে বউকে পাশা খেলায় পণে রাখে পণ ধরে, সেই দেখে আজকেকার ছেলেরা কি করছে গো, বউ বন্ধকি লোন মানে বন্ধন লোন। আমাদের গ্রামে ছেলেগুলো বলছে একটা আমাদের লোন হবে না, মোটর সাইকেল তো কিনতাম, কেউ বলছে পোল্ট্রি ফার্ম করবো, বলছে আপনাদের জন্য লোন নাই, ম্যানেজাররা বলছে দিদিদের জন্য লোন আছে। আমি বললাম সর্বনাশ, আরে এই মেয়ে ছেলেদের জন্য শুধু লোন কেন ভাই, ছেলেদের জন্য হবে না? বললো না এটা বউ বন্ধকি লোন, বুঝতে পেরেছে, এটা পুরুষ বন্ধকি লোন হবে না। তা বললে হারিয়ে যায়, স্বামী যদি ডকুমেন্টস না পায় তাহলে লোন কি করে শোধ করবে? বলে সে শোধ করার উপায় আছে ভাইকে, আপনাকে অত মৎসুদি করতে হবে না। আমি মনে মনে ভাবলাম তা বটে রে, আমি লোক বুঝিয়ে আসছি তোদেরকে বুঝাইতে পারবো না। মেয়ে কোটাকে বলছে এ লোন দিতে পারে, কিন্তু এরা কি বলছে জানিস? বলছে কি বলছে দিদি? বলছে ওই ছেলেটা বলছে যেটা ভালো সুন্দরী মেয়ে ছেলে হবে সেই মেয়েটাকে মোটর সাইকেলে চাকরি নিয়ে চলে যাবো। এ মেয়ে কোনো খেপে গিয়েছে, বুঝতে পারছে একটু মজা লাগিয়ে দিয়েছি। তা যে ম্যানেজার আসছে তাকে বলছে ঝাঁটার বাড়ি মারবো মুখে, এত বড় কথা, লোন দেওয়ার জন্য বলছে ভালো মেয়ে মোটর সাইকেল করে তুলে নিয়ে চলে যাবে, এদের তো বিশ্বাস নাই। আলা কেমন হলো, ছেলেদের লোন নাই আর মেয়েদের লোনের টানাটানি, দেখ এবার কেমন হয়। সেই ভিখারিরা যেমন ভিখারিকে দেখতে পারে না, দেখবেন কেউ যদি ভিক্ষা নিয়ে ঝোলা নিয়ে তার ভিখারি বেশি চাল হয়ে যায় না। তাই বিআই মশাই একদিন করেছিল জানেন, একটা গ্রামে সাধু বাবা এসেছে। তা সাধু বাবা যখন এসেছে এবার তাবিজ কবজ দিচ্ছে, ফুক ঝাড় করছে, সবারই রোগ ভালো হয়ে যাচ্ছে। আর একটা মৌলবী সাহেবের কাছে গ্রামে নামাজ পড়ে, সে মৌলবী, তার কাছে লোকে জল পড়া আনতে যেত, তারপর ছেলে ঝাইতে যেত। তা সাধু বাবা দেখছে মজা লাগিয়ে দিয়ে চলে যেতে হবে, তা এ তখন এর ঝাড় ফুঁকে তো সব ভালো হয়ে যাচ্ছে। তা গ্রামের লোকগুলো বোঝায় সাধু বাবার বিশাল নাম হয়েছে, মৌলবীকে রাখা দরকার নেই, ওকে গ্রাম থেকে এবার অন্য গ্রামে পাঠিয়ে দিই। তা বলছে বেশ পাঠিয়ে দিতে হবে। তা যাওয়ার সময় করেছে কি, মৌলবী দেখছে আমি তো পালাবো, তা সাধুর ব্যবস্থাটাকে করবো। সে তখন সাধু বাবাকে কাছে গিয়ে বলছে ভাই আমার তো থাকা হলো না, তাহলে আপনি যখন এই ব্যবসাটা শিখে ফেলেছেন আমার ব্যবসা গুটিয়ে গেল। ও তাড়াতাড়ি করে এক খিট দাড়ি ছিঁড়ে নিয়ে বলতে পারছেন জলে ফেলে দিয়েছে। তা গ্রামে যারা দেখেছে তারা বলছে এই মৌলবী সাধু বাবার দাড়িটা ছিঁড়লো কেন? বলে দাড়িতে তো কাজ আছে, বহুদিন এই পুকুরে মাছ হয় না, দেখবি এবছর কেমন মাছ হবে, দাড়িতে কাজ হয়ে গেছে। এই কথা শুনেছে গ্রামের মেয়েগুলো বলছে তাহলে তা হবে বোধহয়। যত লোকে সব ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে যায় সাধুর মুখ মানে তাকে এক খিচুড় করে ছিঁড়ে নিয়ে পালা। এই করতে 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 গোটা গ্রামের লোক সব এক এক করে ছিঁড়তে ছিঁড়তে নিয়ে গেছে দাঁড়িয়ে, কেউ মনে করবো সব ছিঁড়ে ফেলেছে। সাধুর আবার দাঁড়িটা বুঝতে পারছে লাল টকটকে হয়েছে, সাধু খুব রেগে গিয়েছে। আর একজনের মাঠে আঙুল রাখাই ছিল, তার বউ বলছে দেখো কি হয়েছে? বলছে কি হয়েছে কি? বলছে গ্রামে হুলস্থুলের ব্যাপার চলছে। বলছে কি চলছে? বলছে সাধুর দাড়ির দাম কত জানো? যে পেয়েছে সে কি করে দাড়ি নিয়ে গেছে, কেউ চালের বাতায় মাদুলি করে তুলে রাখছে, কেউ কুটুম বাড়ি পাঠাইছে, কেউ এখানে যাচ্ছে কেউ সেখানে যাচ্ছে।
তখন দেখেছে তাহলে বোধহয় আমাকে যেতে হবে। এবার গিন্নি কথা শুনে নাঙ্গল ডাকাইতে ডাকাইতে সে পাঁচন হাতে করে খাড়া করে চলছে, বুঝতে পারছেন? সাধু বাবা একবার দাঁড়ান দাঁড়ান, দরকার আছে। আর সাধু মনে করছে এইবার বোধহয় পাঁচন নিয়ে এসে আমাকে আবার নাচন দেখাবে, বুঝতে পারছেন? তা বলছে শুনুন শুনুন একটা কথা বলি। সাধু বলছে ওরে আর ছেড়া ছিড়েই না বাবা, এই দেখ আর কিছুই নাই। বলছে যা আছে ওই ভেতরে যদি গোড়াও একটু থাকে ওই পাঁচনের টকে করে খুঁচিয়ে নিয়ে আর খুঁচিয়ে পারছে। বলছে খোঁচা খুঁচির দরকার নাই। তাই আমার পাল্লাদার আজকে আমার বিআই মশাই যে কথা সবার মাঝে আমাকে খুঁচিয়ে দিয়ে মনে করে চলে গিয়েছে, খোঁচা খুঁচিতে আমাদের গান চলছে কি দাদা বাবু, তাই তো? তাহলে তোমার 5টা প্রশ্ন ছিল আমি দিলাম, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আমার গান তো অনেকজন শুনেছেন, ওর নতুন মুখ একটা দেখুন। তাহলে তুমি কর্ণকে বধ করা করিয়েছো, তুমি গুরু দ্রোণাচার্যকে বধ করা করিয়েছো। গুরু মারলে কি হয় তো জানো না? দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আসতে চাপ দিবি, সেটা করে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। তাহলে সেদিন তুমি সেই গুরুদেবকে বধ করালে কেন? তার একমাত্র ছেলে সেই দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, সেদিন তুমি যুধিষ্ঠিরকে দিয়ে তারে মিথ্যা কথা বলিয়েছিলে। যুধিষ্ঠির গিয়ে বলল অশ্বত্থামা হত ইতি গজ, গজ নামে একটা হাতি মরেছে। আর ও মনে মনে ভাবছে আমার অশ্বত্থামা মারা গিয়েছে। আর কিন্তু ধনুক ধরে সেদিন ধনুক ধরে মনে করে যুদ্ধ করতে পারলো না, থতমত হয়ে থমকে গেল। আর নয়নের জলটা তখন ধনুক ছিলা দিয়ে পড়তে আরম্ভ করে দিল, সঙ্গে সঙ্গে কানতে লেগে গিয়েছে। আর সেদিন তুমি গুরুদেবকে বলছো অর্জুনকে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, যে গরুর বংশাবলী 10 কেজি দুগ্ধ দেয়নি, সেই গরুর পাছার ধারে যদি 1 বস্তা খোল নামিতে হয় তাও সে দিতে পারবে না। তার কারণ আজকে বর্তমানে যে কবিগান, এই কবিগান হলো মাধুর্য রসের গান। মহাভারতের কথা, রামায়ণের কথা, চৈতন্য চৈতামৃতির কথা, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা যে অমৃত সমান, সুধা স্বরূপ, সুধা বরিশন হয়। তা যাই হোক, আমি যা বলেছি সেটা ভালো লেগেছে নাকি জানি না, তবে অম্বিকার কথাটা আপনাদের খুবই ভালো লেগেছে, দুর্যোধনের কথাটা। তার কারণ সাধুদের কেমন দাড়ি ছিল বলেন দেখিনি। যে বৈষ্ণব, যে বৈষ্ণবের চরণ, যে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, তাহলে সেই বৈষ্ণবের দাড়ি ছিঁড়ছে কবির আসরে। তাহলে কবি গান আজ কেমন জায়গায় নেমেছে এবং কবির শ্রোতারাও কেমন জায়গায় নেমেছে। আজকে বলছে যে বলতে বলতে বলছে যে 3 কণ্ঠী মানা নাই, তারা ভণ্ডামো করে লাই। কবি গান কেমন জায়গায় দাঁড়িয়েছে দেখেন, একই বলা হয় কবি গান। আমার জিজ্ঞাসা ছিল যে তুমি বলে তো যে 5টা শিশু তাকে তুমি নিয়ে এসে বধ করলে, তাদের পাপটা কি ছিল? তারা তোমার অন্যায় কি করেছিল তাকে তুমি নিয়ে এসে বধ করলে? কি বলেছে আমি জানি না। আমার জিজ্ঞাসা ছিল যে ভীমকে বিষের নাড়ু দিলে কেন? একসঙ্গে 105 জন খেলা করতে করতে মাকে এসে জিজ্ঞাসা করলে, মা ভীমের সঙ্গে আমরা কেউ পারি না, তা আগত দিনে এই রাজ্য কিন্তু ভীম আমাদের দেবে না, কিন্তু ভীমের ব্যবস্থা নিতে হবে। মা তোমাকে যুক্তি দিল এবং তোমাদের মাতে যুক্তি করে বিষের নাড়ু নিয়ে গিয়ে ভীমকে দিলা। এর মধ্যে জানা বা তত্ত্ব বা জনশিক্ষার বিষয় কি? তা তুমি বললে বিষের নাড়ু মানে 20 জনার নাড়ু, 20 জনার নাড়ু। ভারী সুন্দর অ্যানসার, ভারী সুন্দর অ্যানসার। এই তো আপনাদের কবি গান, এই গান আপনারা শুনছেন বসে বসে। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো যে এই দৈপায়ন হদে কি করতে এসেছো? আজকে তোমার সঙ্গে যুদ্ধের যাওয়ার নিয়ম আছে বা দিন আছে, ভীমের সঙ্গে তোমার যুদ্ধ হবে। সকাল বেলায় শত্রুতা এবং সূর্য অস্ত গেলে মিত্রতা, এই কথাও বলেছিলাম। তাহলে তুমি আজকে বর্তমানে তুমি এখানে দৈপায়ন হদে এসে কি করছো? আর যদি এলে তুমি বললে এলে না, তুমি তো জানো তো মরা বাঁচা 18 দিনের বেশি নয়। তাহলে কালকে তো আর যুদ্ধ হবে না। তাও তোমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম একটা আধ্যাত্মিকে, আমি প্রশ্নের উত্তর বলে গিয়েছিলাম। একটা প্রশ্ন আছে যে সীতার নাম জানো কি?
সীতার অপর নাম জানো কি? হ্যাঁ গো। একজনকে একজন জিজ্ঞাসা করছে, দেখুন এই প্রশ্নের মধ্যে উত্তর লেখা আছে, উত্তর ঢুকে আছে। বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? সীতার নাম সীতার অপর নাম জানো কি? সীতার নাম জানো কি? জনক রাজার মেয়ে বলে। তদ্রূপ আমি দৈপায়নে নেমে আছো কেন? আমি একটু আধ্যাত্মিক ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম, তা তুমি আমাকে বললে কি? যে আমি সাধন করছি। সাধনা সমরে বলিবারে বারে গিয়ে না রে মন পতন হবার পরে। ও গানটা আমি জানি, ওই গান আমি 14 বছর করে এসেছি। সোমেন বিশ্বাস, তুলিকা হাজরা, পাঁচতুবীর নিমাই সকলকে নাচিয়েছি। যে এই মেয়ে ছেলের সঙ্গে লটাবটি করতে হবে বলে এই কবির জায়গায় এসেছি 14 বছর। ও রাস্তা ত্যাগ করে কতটা যেন আধ্যাত্মিক। যাই হোক, আমার জিজ্ঞাসা ছিল যে ভাই বিহাই মশাই, তুমি যে পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম দিলে না, এর কারণ কি? তা বলছে আমাকে এই মেন মেন জায়গাগুলো চাইলে আমি দেবো কেন? এইটা কিন্তু প্রশ্নের উত্তর না, এটা মহাভারতে লেখা নাই। মহাভারতের গান মহাভারত করো। তুমি এই যে একপালা গান করলে, এই কথাগুলোর মধ্যে একটা কথা যদি মহাভারতে লিখতে পারে, এখানে সারা জীবন গান করব। যে কথাগুলো বললো 1 ঘন্টা দাঁড়িয়ে বেশিক্ষণ বলে না। আমি পরের পালায় প্রথম পালায় 1 ঘন্টা বলেছে, আমি এসে 1.25 ঘন্টা বলেছি, আমি জানি। তারপর আবার এসে 1 ঘন্টা বললো, আবার কতক্ষণ বলতে হবে জানি। 1 ঘন্টা যে কথা বলেছে, একটা যদি মহাভারতের পাতায় লেখা থাকে, আমি এখানে সারা জীবন গান করবো। নিয়ে আসুন পুরো মহাভারত। আমি প্রথমত গুরুপদ স্মরণ করে আসিয়াছিলাম কবির আসলে, তারপরে গিয়েছি সেরে দেবদেবীর বন্দনা। যথাশক্তি ভক্তি ভরে 10 চরণে প্রণাম করে জানাই গিয়েছি কবিগানের বিষয় সূচনা। পূর্বাপর্যা নিয়ম আছে, মহাজনে লিখে গেছে, তাই আমি 10-এর কাছে করবো আলাপন। যদি হয় আমার বলার দোষ, তাতে যেন কেউ করবেন না রোষ। এই 10-এর কাছে হয়ে সন্তোষ সকলকে জানাই। ভাবুক হলে ভাবে মেশে, মহতের আশ্রয়ে বসে, যশ তার পরিপূর্ণ স্থানে, দিনে দিনে সুখ্যাতি বেড়ে যায় দিবারাতি, নিয়তি পাঠাই সুপদ গমনে। আর যে ভাবে না মেশে, বাবাকে ডাকে বলে পিসে, মানি ব্যাগ তামাকের খেসে, সমান করতে চাই চলে আপন মতো বলে, এমন ভাবে কথা বলে দেখলে মনে হয় যেন গা জাগুলি। তাই বলি বিশেল হলে আসল নকলে, বাবলা গাছের ফাটা বাকলে, যেমন ভূতজিপত্র হয় না। যেজন গুরু ধরে করেছে শিক্ষে, আইনত করবে ব্যাখ্যে, সে কোনোদিনই আজে বাজে কথা কয় না। তাই বলি বিপক্ষ আমার কথাই করে লক্ষ্য, প্রত্যক্ষ প্রমাণ দিয়ে যাবে। আলগা কথায় উত্তর হল বাজিয়ে যেও না কবির ঢোল, তাহা থেকে বল গন্ডগোল বাজিবে। আপনারা শুনেছেন কেউ কোনো কালে নর্দমাতে জাহাজ চলে, কচু গাছে লিচু বলে ভাই, দিন অমিও ভাবছে বসে। আপনাদের এই আসলে এসে আমি বিপক্ষ দুর্যোধনের কথাই আজ আমি বলে হারি। আমি কি বললাম? গানটা কোথায়? আজ আমি কৃষ্ণ, তুমি অভিমন্য রূপটা দেখাও নাই কেন? সেটা আমার ব্যাপার। সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না, সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। কেন আমি অভিমন্যকে বিশ্বরূপে আমি দেখাই নাই? কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আমি মায়ার জগতে থাকি না, আমি মায়ার জগতে থাকি না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আজকে শ্রীকৃষ্ণ তুমি দেখছো যে মায়ার সংসারের মধ্যে আছে, কিন্তু মহাভারত খুঁজে তাকে যদি পড়া হয়, পড়ি যদি চিবিয়ে আস্বাদন, তার রস আস্বাদন করা হয়, চর্বণ করে যদি তার রস আস্বাদন করা হয়, সেখানে মায়া নাই, সেখানে সংসার নাই। আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ওই মহাভারত এবং আজকে আপনাদের কবিগান। কবিগান হলো জনশিক্ষার গান, কবিগান হচ্ছে সমাজ শিক্ষার গান, কবিগান হচ্ছে নবচেতনতার গান, কবিগান হচ্ছে নবজাগরণের গান। কি শিখবে? তুমি যে কথাগুলো বলে গেলে কি শিখবে? তাই কথার বিষয় অল্প সারি, সুর বাজালির ভাবটি ধরি, বাজাও আমার ঢোল, গৌরী প্রেমানন্দে একেবারে হরি হরি জল দিচ্ছে, হাত পা টেনে দিচ্ছে। তা বউকে বলছে, স্বামী বলছে, মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা। তা বলছে, তুমি ও কথা বললো না গো, আমি যে তোমার স্ত্রী হয়। তবে আর অত কি আর মনে হয় মরণ সজ্জায়, কেউ সেই তাই। ওরে মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধন, মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধন। মরণ কালে থাকে না তাহার স্মরণ, মরণ কালে পড়েছে
ওগো বলতে বলতে বলে গেল, শুনিলেন আপনারা। আরে যা বলেছে বেশি বলেছে, দিয়ে যাই সারা। বলছে তিন কণ্ঠী মালা যাদের, তারা ভণ্ডাম করে নাই। মালার সম্বন্ধে দুর্যোধন তোমার চিন্তা নাই। তবে শোনো শোনো বলি আজকে, কেন নাই তিন কণ্ঠী মালা আজকে ভক্তগণে করে আজকে ধারণ। আজ আস্তে আস্তে বলে যাব, শোনো বিবরণ। ওগো মানুষের জন্ম চারবার হয় এই মর্তধামে। আমি আস্তে আস্তে বলে যাব গুণীজনের স্থানে। ওগো স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ চারটে দেশে আছে, আর চারটে দেশে মানুষের জন্ম নিতে হয়েছে। তবে তিনটে দেশে জন্ম নেই যারা, তাদের তিন কণ্ঠী মালা হয়। যারা চারটে দেশের জন্ম নেয় তাদের মালার ধারে ধারে নাই। আজকে স্থূলের দেশে জন্ম কাদের গো? স্থূলের দেশের গুরু কে? মা বাবা। স্থূল প্রবত্ত মানে দেহটাকে পবিত্র করে কে? দীক্ষা গুরু। তখন হয় দু কণ্ঠী মালা। একটা মা বাবা গুরু তাদের মালা, একটা দীক্ষা গুরু তার মালা, সে আমার দেহটা পবিত্র করে। যখন তিন কণ্ঠী মালা হয় তখন কে থাকে? আমার সাধক দেশের গুরু, যে সাধন ভজন শিক্ষা দেয় তার জন্য এক কণ্ঠী মালা। তিন কণ্ঠী মালা তিনটে দেশে বাস করলে তিন কণ্ঠী মালা দেয়, কিন্তু সকলে নেয় না, যারা জানে তারা নেয়। আর চারটে দেশে যারা বাস করে, সিদ্ধ দেশে, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ, চারটে দেশ কোথায়? সিদ্ধ দেশে। সিদ্ধ দেশে কোথায়? কোটির জন্ম হয় তখন। কোটি মানে কোমর। কোমরে কি হয়? তখন আর মালার ধার ধারে না, গুরু গুরু শিষ্যে এক আত্মা হয়ে যায়, তখন কপিন দেয় কোটিতে। তখন আর মালার ধার ধারে না, তখন মালার দরকার হয় না। মালা থাকে কিন্তু মালার ধার আর ধারে না। যার জন্য বলে গেল, আমি বলি নাই গো, আমার স্মরণ ছিল না। কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। বাবা বাবা, ঠিক কথাই বলেছো তুমি, ঠিক কথাই বলেছো, কিন্তু তার উপরে যে কলমটা সেইটা তোমার জানা নাই। কোটি জন্মে করো যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সেই নাম যদি কেহ করে বহুবার, তথাপি না বহে যদি নয়নে অশ্রুধার, তাহাতে অপরাধ হইবে প্রচুর। কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। হরি বল হরি বল। তাই কপিন মিলে পরেও যে সে ঈশ্বর প্রাপ্তি হয়েছে সেটা বলা যাবে না। তবে কপিনকে বা সাধুকে নিন্দা এই জীব লোকে কেউ করবেন না, তার এহকাল পরকাল নাই। আপনার না ইচ্ছা হলে ভিক্ষা দেবেন না, কিন্তু কুকুর লেলিয়ে দেবেন না। বৈষ্ণবকে ভালো না লাগলে নিন্দা করবেন না। সে হলো শতগুণের অনন্ত গুণের অধিকারী। ব্রাহ্মণ শতগুণের, আর সে হচ্ছে অনন্ত গুণের অধিকারী। বৈষ্ণব চিনিতে না রে দেবর্ষ। দেবতারাও বলেছে আমরাও বৈষ্ণবকে চিনতে পারি নাই। তাই আজকে যে কথাটা বলে গেলে আমাদের আপনাদের হৃদয়ে কেমন লেগেছে জানি না, আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে। একটা সাধুর দাড়ি ছেঁড়া। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো, তুমি জানো না, তুমি জানো না, তুমি আমার কাছে শুনে লও, তুমি জানো না, তুমি জানো না, আমার কাছে শুনে নাও, তুমি জানো না, তুমি জানো না। তবে শোনো শোনো দুর্যোধন, তবে শোনো শোনো দুর্যোধন, আই তোমার কাছে গাই। কর্ণবধ হলো কেন আজ বলি যে তোমায়। বলছি কর্ণকে আমি বুকে করে নিয়েছি। তুই মনে করছিস আমি সব জানি, আর কেউ জানে না। এই মানুষগুলো সব বসে আছে বোকা। তুই যে কেন নিয়েছিস কর্ণকে সেটা এরা জানে। যেদিন ভানুমতিকে স্বয়ংবর সবাই, ওগো ভানুমতিকে স্বয়ংবর সবাই দাঁড় করিয়ে দিল। সকলে গিয়েছিল কিন্তু কেউ লাভ করতে না দিল, কেউ পেল না। কিন্তু কর্ণ বীরত্ব দেখিয়ে লাভ করে আনিল। কর্ণের গলায় সেদিন মালা দিয়ে দিল।
ওগো কর্ণের গলায় যখন মালা দিয়ে দেয় ভানুমতি কর্ণের সহধর্মিণী হয়। সেই দিনই দুর্যোধনে ভাবে মনে মনে ভানুমতিকে নিতে হবে কেমন কারণে, যে কোনো একটা কৌশল করিব ভানুমতিকে আজ আমি নিয়ে নেব, ভানুমতিকে নিয়ে আমি ভোগ করিব। হাই তাই কর্ণকে কেমন করে কর্ণের সঙ্গে বউকে নেওয়া চাই। সেদিন কর্ণকে বলল তোমাকে স্বীকৃতি দেয় নাই কেউ, তুমি সুতপুত্র বলে, তাহলে তোমাকে আমি স্বীকৃতি দেবো, কিন্তু তো তার বিনিময়ে তোমাকে একটা বস্তু দিতে হবে। কি? এটা এক কথায় সব উত্তর কোটা দিয়ে দেবো। দেখ, এক কথাতে সব উত্তর কোটা। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি তা বলছো? এই ভানুমতিকে যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি অঙ্গরাজ্যের রাজা করিয়ে তোমাকে স্বীকৃতি দেবো। তা বলে তাই হবে। সেদিন ভানুমতি ঝরঝর করে কেঁদে বলেছিল যে তুমি যত বড়ই সাধু হও, যত বড়ই তুমি সেবা দাও ভগবানের, বিশ্বকে কর্তন করে আগত কুরুক্ষেত্রে 17 দিনের যুদ্ধে আমার এই চোখের জল গিয়ে কুরুক্ষেত্রের ময়দানে পড়ে কাদা হয়ে যাবে, আর সেই কাদায় পড়ে তোমার চাকা মেদিনীতে গ্রাস করবে, আর সেই দিন তোমার বিপদ হবে, সেই দিন বিপদ হবে। আমি বলে জানাই তোমার কাছে সেই দিন বিপদ হবে গো। তাহলে মহাভারত, রামায়ণ, চৈতন্য চরিতামৃত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারীর চোখের জলে থেকে রেহাই কেউ পায় নাই। তিলক বিজয়ী স্বর্গমত্ত পাতাল রাবণ, সে যখনই সীতাকে হরণ করে নিয়ে এলো তখনই সীতার পতন হলো। যখনই দুর্যোধন যখনই দ্রৌপদীকে বিবস্ত্র করলো, তখনই দুঃশাসন, তখনই ভীম প্রতিজ্ঞা করলো যে তোমার ওই রক্ত, দ্রৌপদী প্রতিজ্ঞা করলো তোমরা যদি আমার স্বামী হও তাহলে দুঃশাসনের বা দুর্যোধনের রক্ত এনে দেবা, আমি অলত্য করে মানে আলতা করে পায়ে পড়বো। নারীর অভিশাপ থেকে কেউ রেহাই পায় নাই। তবে শোনো শোনো, দুর্যোধন আরে বলতে বলতে বলে গেল ওগো কর্ণবধের কথা, কর্ণকে বধ করেছে বলেছে 12টা। ওগো কর্ণ কেমন সাধু ছিল গো, আমি একটু বলে যাই, সেটা একমাত্র জানে আমার গোবিন্দ গোসাই। ওগো যেদিন কর্ণ দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য, ওগো এক বন্ধু ছিল। দ্রোণাচার্য পড়াতে কিন্তু খুবই ভালো ছিল। এবার দ্রোণাচার্য একদিন কি কর্ম করিল, দ্রুপদ রাজাতে সব বলে দিল। সেই দিনে দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করিল, দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করলো কি, যে তুমি যদি আমি যদি কোনোদিন রাজা হয় তাহলে তোমার অভাব রাখবো না। তাই দ্রোণাচার্য যখন ভিক্ষা করে খেতে লাগলো তখন অন্ন অভাব একবার গিয়েছিল। তা দ্রুপদ রাজা না দেখেই 4টি অন্ন দিয়েছিল সেই দ্রোণাচার্যকে না দেখে দ্রুপদ রাজা রাজ সিংহাসনের দাসীকে দিয়ে দিয়েছিল। তা সেইটা হয়ে গেল রাগ দ্রোণাচার্যের ক্রোধ বেড়ে গেল যে আমার বন্ধু, স্কুলে কত কি তোমাকে আমি বলে দিতাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে যেটা খেতে দিলে, একবার কাছে ডাকলে না, তা তোমাকে উপযুক্ত শিক্ষা দেবো। এগিয়ে কি করলো বলে আমি গরিব শিষ্য একটাও করবো না। এই দুর্যোধনদের ঘরে গুরুগিরি করতে লাগলো। দুর্যোধন যখন বললো যে বলো গুরুদেব তুমি কি গুরু দক্ষিণা চাও, তা দ্রোণাচার্য বলেছিল যে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্র আর দ্রুপদ রাজাকে নিয়ে এসে আমার পায়ের গোড়ায় ফেলতে হবে। সাধু মানুষ কেউ বলবে এই রকম ধরনের কথা? কোন সাধু ব্যক্তি বলবে না গো, সাধু ব্যক্তি বলবে না। তা সেই দিন দ্রুপদ রাজাকে নিয়ে এসে ফেলেছিল। সেই দিন দ্রুপদ রাজা যজ্ঞ করলো, পুত্রিষ্টি যজ্ঞ। সেদিন দ্রুপদ রাজার যজ্ঞে একটা ছেলের জন্ম হয়েছিল যার নাম ধৃষ্টদ্যুম্ন আর একটা মেয়ে যার নাম যাজ্ঞসেনী, আজ দ্রৌপদী।
বাবা বাবা দ্রৌপদী, তাই সেখানে অর্জুন মারে নাই, দ্রোণাচার্যকে মেরেছিল ধৃষ্টদ্যুম্ন। যখন দ্রোণাচার্য দাঁড়াইল, দ্রোণাচার্য দাঁড়াইল সমর মাঝারে, দাঁড়াইল সমর মাঝারে, আর যুধিষ্ঠিরকে শিখাইল এই শ্রীকৃষ্ণ বড় আদর করে বলবে, তুমি সত্যি কথাই বলবে বটে, কিন্তু দুই রকম করে বলবে। হাই, পাপীকে শাস্তি দেওয়া আমার কর্ম, জানো দাদা তুমি বলি যে তোমায়। ওগো সেইখানেতে শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, যুধিষ্ঠিরকে তখন অমনি বলে দিল, অশ্বত্থামা হত ইতি গজ পড়িয়াছে রণে। অশ্বত্থামা হত ইতি গজ পড়িয়াছে রণে। ইতি গজটা একটু আসতে বলবা, কারণ ওই পাপীকে ধ্বংস করতে হবে। বাবা পাপীকে ধ্বংস করতে হবে, কারণ কে কারে মারিতে পারে, কে বা কার ওরি, ওরি শব্দ শত্রু, কে কারে মারিতে পারে, কে বা কার ওরি, সকলকে মারিয়াছে আমি, আমি সব করি। তাহলে সেখানে যখনই বললো অশ্বত্থামা হত, আর দ্রোণাচার্যের একটা ছেলে ছিল, ছেলেটার নাম অশ্বত্থামা। দ্রোণাচার্য মনে করলো যে আমার ছেলে মারা গিয়েছে, ধনুকখানাকে পায়ের মধ্যে রেখে এমনি ধারা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আর সেই ধনুকের শিলা দিয়ে টপ 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 করে জল বইছে। আর আমি অর্জুনকে বললাম, অর্জুন রথে থেকে বসে বসে রথের লাগাম ধরে আছি, অর্জুন আমার উপরে বসে আছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে, গুরুদেবকে সর্পে দংশন করবে, মারো মারো সর্পকে মারো। সর্প নিধন বাণ একটা মারলো, ধনুকের শিলাটা কেটে গেল, আর অমনি ধৃষ্টদ্যুম্ন পিছন থেকে এসে মুন্ডুটাকে সেদিন কেটে দিল। ওগো পাপের সাজা পেয়ে গেল, মুন্ডুটাকে সেদিন এই ধারে যদি কোনো ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, হয়তো দিন 20-25 মধ্যে চাকরিতে জয়েন দিতে হবে, 20 দিনের মধ্যে চাকরিতে জয়েন দিতে হবে। আচ্ছা, সেই ছেলেটা যদি একটা মার্ডার করে, তার চাকরিটা হবে না গো। আজকে 20 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, কিন্তু ভালো চাকরি, কিন্তু 20 দিনের মধ্যে যদি একটা মার্ডার করে, তাহলে তার চাকরিটা হবে কি? অফিস তো দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দিয়েছে, ভগবান তো দিয়েছে সাধু নাম। যেদিন বিশ্বকতুকে কর্তন করে ভগবানকে সেবা দেয়, সেদিন বলেছিলাম, আমি বলেছিলাম যে কর্ম তুমি সাধু, তুমি সাধু। তাহলে তারপরে যদি আবার একটা মার্ডার করে, ওই মার্ডার স্বরূপ ওই ভানুমতিকে দিয়েছিল দুর্যোধনকে 1 নম্বর, 2 নম্বর শিকার করতে গিয়ে একটা গোবধ করেছিল, গো ব্রাহ্মণ সমান, গরু আর ব্রাহ্মণের মান সমান ভগবান দিয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গরুকার ব্রাহ্মণকে মান সমান দিয়েছে, যার জন্য বলা হয় গো ব্রহ্মাণ্য দেবায়, গো ব্রহ্মাণ্য দেবায়, দুটোই দেব, দেবতা। গো ব্রহ্মাণ্য দেবায়, গো ব্রহ্মাণ্য হিতায়, তারা দুইজনই হিত করে মানুষের, গরু হিত করে, ব্রাহ্মণও হিত করে। গো ব্রহ্মাণ্য দেবায়, গো ব্রহ্মাণ্য হিতায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বাহ বাহ বাহ। যার জন্য সেদিন গরুবধ করেছিল। 1 নম্বর, 2 নম্বর গেল, 3 নম্বর হলে পরশুরামের শিষ্য হয়েছে কর্ণ। পরশুরামকে বলেছিল আমি ব্রাহ্মণ নন্দন। পরশুরাম যেদিন জানতে পারলো, সেদিন কর্ণকে বলল, আজকে গুরুর কাছে মিথ্যা আর বাবার ঘরে চুরি হয়, নিত্য নয়তো হবে কুড়ি। যা তোর আগত কুরুক্ষেত্রে রথচক্র মেদিনীতে গ্রাস হবে, এবং সেই দিন তোমার বধ হবে, আমি বলে জানাই তোমার কাছে সেই দিন। যাই হোক, মিথ্যা কথা বললো না,
ঠিক বলছি যে 2:30টার সময় ভাত খেলাম, কি 3টের সময় ঢোল দিলাম। কমিটিরা কই কেউ নাই, ঢোল কটায় দিয়েছে? 3:40-এ ঢোল এসেছে, 4টের সময় ও এসেছে। অত মিছি কথা বলছি, পয়সা লাভা, দুটো সত্যি কথা বলো। হ্যাঁ গো, অত মিথ্যা কথা বলো না। তবে শোনো শোনো, কৃষ্ণ দুর্যোধন শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় বলে যাই, আজকে এই কুরুক্ষেত্রে আমার লীলা শুধু তুমি দেখলে আর তো দেখো নাই। যখন ছিলাম আমি বৃন্দাবনে, যেতাম আমি গোচারণে। শোনো 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 আজকে কথাগুলো, গোচারণে গিয়ে কত লীলা করতাম, কত জনকে বধ করেছি, তার নাই সীমা সংখ্যা। তুমি আমার কথা শোনো, আমি কাউকে অপরাধ করে মারি নাই, কাউকে বিনা দোষে মারি নাই। আমি তোমার কাছে গাই, তোমার দোষ নাই কো কিছু, আমি বলি যে তোমায়, কারণ যে জন আমায় পালন করিল গো, সেই নন্দ রাজা যিনি, তিনিও আমাকে চিনতে পারে নাই। শুনুন জ্ঞানী গুণী, ওগো একদিন ছোট্টবেলায় যে নন্দ রাজা, সেও আমাকে চিনতে পারে নাই। ওগো একদিন ছোট্টবেলায় কি করিলাম হাই, নন্দ রাজা আমাদের গোয়ালের ঘরে দুগ্ধ দোয়াইছে বাবা পিতায় আমার, আমি চোখে দেখতে পাই দুগ্ধ দহন করছে, আমার পিতা দুগ্ধ দহন করছে, আর আমি পিছনে পিছনে ঘুরে বেড়াইছি। আমি আমার দাদা বলরাম, আমি আমার দাদা বলরামকে নন্দ পিতা যিনি ডেকে ডেকে বলছে, বলরাম শোনো শোনো গুণমণি। ওগো বলরামকে দুধের বালতিটা হাতে দিয়ে দেয়, বলরাম নিয়ে তখন বাড়ির ভিতরে যাই। আমি তখন ধীরে ধীরে পিতার কাছে গেলাম, পিতার কাছে গিয়ে তখন চুপ করে দাঁড়ালাম, বললাম ওগো পিতা শোনো কথা, শোনো আমার বাণী। দাদাকে তুমি কাজ দিয়েছো, আমাকে কাজ দাও একটুখানি, আমি একটু কাজ করব, একটু ভাবুন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব, সেই না কথার ধারা। নন্দ পিতা সেইখানেতে বলে আমায় শোন, ওরে আমার কৃষ্ণ ধন, ওরে বাছা ধন, তুই আমার ছোট ছেলে, গুণের গুণমণি, কেমন কাজ করবি তুই বল একটুখানি। তুই এখন ছোট ছেলে, কিবা কাজ করবি হাই, তোর করার মতন আর কাজ কিছুই নাই। সেইখানেতে পিতাকে আমি বলে গেলাম হাই, শোনো পিতা আমার কথা, শোনো মন দিয়া তাই, আমি যেমন ছেলে আমায় কাজ দেবে তুমি। সেইখানেতে পিতাই আমার কি করলো শোনেন জ্ঞানী গুণী। আমার পিতা বলছে, বাবা তোমার কাজ করার এখন সময় হয় নাই। তা আমি বলছি না, আমাকে একটা কাজ দাও। আমার পিতা কি করেছে জানেন? আমার পিতা সেদিন কি করেছে জানেন? পায়ের খরম দুটো অর্থাৎ জুতো দুটো তুলে, সেদিন আমার পায়ের জুতো দুটো তুলে আমার মস্তকে দিয়ে বলছে, আমার মস্তকে দিয়ে বলছি, গোপাল কৃষ্ণ এই দুটো বাড়িতে রেখে শোনা। আহা, আমার কি আনন্দ সেদিন, আমার কি আনন্দ। আমার পিতা যে ভক্ত, আমার পিতা ভক্ত না, যে আমাকে পালন করতে পেরেছে সে তো ভক্ত। তাই সেদিন আমি চিন্তা করলাম যে আমার পাদুকা জগৎ জুড়ে পুজো করে, আমার পূজা করে জগৎ জুড়ে, আমার চরণ পূজে জগৎ। আজ আমি ভক্তের পাদুকা, ভক্তের খরম আমি মস্তকে পেয়েছি। আমি বলাই দাদাকে ডেকে ডেকে বলছি, বলাই দাদা দেখে যাও আমি যেমন শিশু
আমি তেমনি যেমন ছোট, আমি তেমনি ছোট কাজই পেয়েছি দাদা, ছোট কাজ আমি পেয়েছি দাদা। আমার পিতার মন আজ বড় সাদা, ছোট কাজ আমি পেয়েছি দাদা। আমি কত 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 আঘাত সহ্য করে আজ আমি দ্বারকায় এসেছি। আজ দ্বারকার লীলা, আর আগে আমি কুরুক্ষেত্রের লীলা সাঙ্গ করে তারপর আবার দ্বারকা লীলা সাঙ্গ করে আমি ত্রেতা যুগ শেষ করব। তবে শোনো শোনো দুর্যোধন বীরে দাদা, ও দুর্যোধন শোনো শোনো দুর্যোধন তোমার কাছে গাই, তুমি যা বলেছো বেশ বলেছো, মিথ্যা বলো নাই। কি বলছে? বলছে ওরা কি আমাদের, আমার কাকা ছেলে বটে নাকি? আমার কাকা ছেলে ওরা বটে নাকি? কেউ ধর্ম অংশে জন্ম, কেউ পবন অংশে জন্ম, কেউ ইন্দ্র অংশে জন্ম, কেউ অশ্বিনী দয় সুত অশ্বিনী অংশে জন্ম। বাহ! আর তুই তোর বাবা ঠিক আছে তো? হ্যাঁ গো, তোর বাবা ঠিক আছে তো? তোর বাবা ঠিক আছে, তোর যদি ধৃতরাষ্ট্রের অংশে জন্ম হইলো তাহলে পরে তোকে অজানন্দন বলে কেন? ছাগলের পাটা, বাবা ছাগলের পাটা, তাহলে তোকে অজানন্দন বলে কেন? বল দেখিনি, মহাভারত বলছে ছাগলের সঙ্গে বিয়ে হয়েছে, ছাগলের পাটা সঙ্গে বিয়ে হয়েছিল। আমারে পিসিমা গান্ধারী, ও গো সুবল রাজার মেয়ে এটা, আমি বলবো প্রকাশ করি। ও গো আগে দিন সুবল রাজা, ও গো আগে দিন সুবল রাজা কি কর্ম করিল? গান্ধারীকে ছোট্ট রেখে বাণিজ্য করতে গেল। বাণিজ্য করলো 12 বৎসর, জানেন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব সেই না কথার ধারা। ওগো 12 বৎসর পরে যখন সুবল রাজা ঘরে ফিরে এলো, সন্ধ্যা বেলায় বাড়িতে এসে সিংহাসনেতে বসিল। ওগো এ ধারেতে মা গান্ধারী গুণের গুণমণি, 12 আর 6 18 বছর বয়স হয়েছে, শোনেন জ্ঞানী গুণী। ওগো 18 বছর যখন যায় তখন 6 বছর বয়সে, ওগো 18 বছর বয়স হয়েছে, শোনেন জ্ঞানী গুণী। ওগো একখানা মায়ের কাপড়, মায়ের মা গান্ধারীর একখানা কাপড় পরে, ওগো মা গান্ধারীর কাপড় পরে ঘরের ভিতর গেল। সন্ধ্যা প্রদীপ দিয়ে তখন বাহিরে বসিল। ওগো বাহিরেতে বসলো যখন, কি বা কি হইল ভাই? আমি আস্তে আস্তে বলে যাব, শোনো হে বিআই মশাই। ওগো বাইরে যখন বসে গেল, একটু শোনেন জ্ঞানী গুণী। সুবল রাজা কাপড় ধরে টেনেছিল মহাভারতে। বাবা সুবল রাজা কাপড় ধরে টেনেছিল সুবল রাজা গান্ধারীর মাকে মনে করে। তা সেই দিন সুবল রাজা কাপড় ধরে টানা দেখে সুবল রাজা স্ত্রী এসে বললো, তোমার মরণ নাই, তুমি কি রাজা মানুষ, তুমি মেয়ের কাপড় ধরে টানছো? সুবল রাজা বলছি, কি কাজ করলাম আমি, কি কাজ করলাম? তা সেই দিন বলেছিল যে কাল সকালবেলায় আমি যার বদন দর্শন করব তার সঙ্গে বিয়ে দেবো। গান্ধারী ছিল আমার পিসিমা, ছিল শিব উপাসনা, শিব পূজা করতো। তা শিবের কাছে যেই কাঁদতে লাগলো, তা শিবের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ইতিহাসে সকালবেলায় বাদ দরজা খুলে দেখছে একটা ছাগলের মাঠটা, একটা ছাগলের মাঠটা বড় পারাপার, ওই জাত আছে দেখছেন 100টা ছেলে, সোজা কথা নাকি ভাই, ভালো জাত তালো পাটা এসে বাদ দরজায় দাঁড়িয়েছে, তাকে ধরে নিয়ে এসে ওর মায়ের বিয়ে দিয়েছে।
ওই গান্ধারীর সঙ্গে বিয়ে দিয়েছিল। এবার গান্ধারীর সঙ্গে বিয়ে দিয়েছিল, শিবের কাছে খুব কান্নাকাটি করছে। শিব বলছে কাজ কর, ওই পাঁটাটার কানে চাটি সই শিব বলতে। শিব দৈববাণী করলো যে গান্ধারী তুমি পাটাটার কানে চাটি সই শিবুল দাও। পাটাটার কানে সই শিবুল দিয়ে প্যা প্যা করে চিমড়ি গেল। যার সারা দেশে ঘুরি কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, ওই কানা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিয়েছে। ওই কানা ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দিয়েছে। পুকুর নষ্ট করে পানা, আর এই গ্রাম নষ্ট করে কান্না। পুকুর নষ্ট করে পানা, মাছ হবে না, আর গ্রাম নষ্ট করে কান্না, সে গ্রামে ভালো কাজ হবে না। শোনো শোনো ধন গো, আমি তোমায় বলে যাই গো, সেদিনই হয়েছিল গান্ধারী মা, ও গো অমনি গর্ভবতী গো। ও গো তারপরেতে বিয়ে হলো, তারপরে গর্ভবতী হলো মা কুন্তি। জানি আস্তে আস্তে বলে যাব আমি, শোনেন জ্ঞানী গুণী। আগধিত রাষ্ট্রের বিয়ে হলো যখন গান্ধারীর সহিতে, গর্ভবতী হলো গান্ধারী জানাই বিধি মতে, আর জানাই শাস্ত্র মতে। ওগো তারপরেতে মা আরে মা কুন্তি গর্ভবতী হলো, গান্ধারীর আগে কুন্তি সন্তান প্রসবী করলো। গান্ধারীর আগে মা কুন্তি সন্তান প্রসব করলো যুধিষ্ঠিরকে। আর মা গান্ধারীর 12 মাস 14 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, সন্তান হচ্ছে না। মা গান্ধারী কি করলো, একটা লোহার মুদগর, যাকে ধমুস বলা হয়, গোঁজ বসানোর জন্য যে গরুর গোঁজ বাজার লোহার মুদ করে নে, এই গর্ভে তখন এই আঘাত করিল, কুন্তির উপরে হিংসা করে গর্ভে কেন কুন্তির উপরে হিংসা করলো কেন? যে যার সন্তান, আগের একটা প্রথা ছিল যে বাড়ির মধ্যে যে সন্তান বড় সেই সন্তান রাজা হবে। আগে একটা প্রথা ছিল, বাদ বাকি সন্তানরা পূজার মতোই থাকবে। এখন বর্তমানে বাবার যদি 5টা ছেলে হয়, 50 বিঘে সম্পত্তি নিয়ে 10 বিঘে করে ভাগ পাবে, কিন্তু তখন তা ছিল না। তখন কি ছিল, রাজ্য বাড়ির বড় ছেলেদের পেত, সকলে পূজার মতো থাকতো। এইবার ও কি করলো, যুধিষ্ঠির হলো দেখে লোহার মুদ করে করে গর্ভে আঘাত করলো, গর্ভে আঘাত করলো, আর একটা অলাভু বস্তু প্রসব করলো। অলাভু বস্তু মানে মাংসপিণ্ড, একটা অলাভু বস্তু মাংসপিণ্ড প্রসব করলো। মাংসপিণ্ড প্রসব করে সেই দাসীকে মানে ধাত্রীমাতা, দাই মাজাকে বলা হয়, তাকে বললে এটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। জঙ্গলের মধ্যে ফেলতে যেছে গান্ধারীর কথাই ইতি অবসরে ব্যাসদেব ঢুকছে। ব্যাসদেব বললো কোথায়? তা বলছে মা গান্ধারী প্রসব করেছে, অলাভু বস্তুটাকে আমি ফেলতে চললাম। তা বলছে না নিয়ে চলো। এবার এসে মা গান্ধারীকে বললো, মা এ কাজ তুমি করলে কেন? তা বলছে কি হবে ওই দিয়ে? তা বলছে তুমি কি চাও? তা বলছে আমি শতপুত্রের জননী হইতে চাই, আমি শতপুত্রের জননী হইতে চাই। শতপুত্রের জননী হলে তুমি 100টাকে খণ্ড করো, 100 খণ্ড করো এই মাংসপিণ্ডটাকে। এবারে 100 বার কুপিয়েছে। আচ্ছা, একটা বস্তুকে যদি 100 বার কোপানো হয় তাহলে কুচি হবে, কটুকরো হবে? 100 বার কোপালে পরে 101টা হবে, 101টা হবে। তা বললো মা তুমি যে একটা বেশি করে ফেলালা। তা বলছি বাবা ওইটা একটা কন্যা জন্ম দাও। তাহলে সেই কন্যাটা হলো দুঃসলাই দুর্যোধনের। তোকে 2 অক্ষরের বলি নাই, দু দিয়ে দয়হস্য, দু দিয়ে নাম কেন? দুধ যেমন তোর সোনার ছিরি তেমনি তোর উত্তরের ছিরি। আরে ধরে বৈষ্ণবের দাড়ি ছাড়া বেলায় ভালো আছে। আসলে জাতটা কি জানেন? জাতটা হচ্ছে স্বামীদের কাছে, যার কাছে বীজ নাই,
আমার কথা খুব মন দিয়ে শুনবেন। যদি বলেন যে এই কথাটা কোন শাস্ত্রের কথা, আমি কিন্তু বলে দেবো। আপনাদের কাছে আমার আবেদন, এই গল্প উপকথা যেগুলো হাস্য কৌতুক গল্প দিচ্ছি, এই গল্পগুলোর বাইরে যখন আমি কথা বলবো কোন শাস্ত্রে আছে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের চরণ আমি উপহার দেবো ওই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে, যতদূর পারবো দেবো। আর না পারলে বলবো জানি না, কিন্তু সব শাস্ত্র ছাড়া আমি কথা বলবো না। এক কথা তা উপকথাগুলো গল্প বলতে হয়। একটা মেয়ে এখন, এক ভদ্রলোক এখন বাইরে ব্যবসা করে, তা তার স্ত্রী বলছে যে আমার জন্য একটা নতুন জিনিস নিয়ে এসো। নতুন জিনিস কি নিয়ে আসবে? ভালো জিনিস নিয়ে আসবা। এইবার পৌষ মাসে গিয়েছে, মাঘ মাস, ফাল্গুন মাস, মাঘ মাস চলে যাবে, ফাল্গুন মাসে খুব মশা হয়। তা বলছে আমি একটা মশারি নিয়ে যাবো। এবার মশারি নিয়ে যে বাড়িতে মশারি নাই, মশারি কোনো কালে দেখেও নাই, তা মশারিটা নিয়ে এসেছে। তা বলছে হাগো তোমার জন্য যে আমি যে তোমাকে বললাম নতুন জিনিস আনতে, তা নতুন জিনিস আনলে না। তা বলছে এনেছি। তা বলছে দাও। তবে সে শোবার সময় দেবো, শোবার সময় দেখাবো। এইবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছে, করে পুরুষটা ঘরে উপরে চলে গিয়েছে শুতে। এ আমরা সব সামলিয়ে, হাঁড়ি কুড়ি সব সামলিয়ে উপরে গিয়ে যাওয়া যেতে কিন্তু ও চারটে পেরেক পুঁতে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়েছে। তা বলছে হাগো এই যে ঘরের মধ্যে ঘর, তা বলছে এইটাই তো নতুন জিনিস, ঘরের মধ্যে ঘর। এইখানে তো শুয়ে আছে তোর বর। তা বলছি কেমন করে ঢুকবো? তা বলছি কাপড় তুলে ঢুকতে হয়। তখন তো সুতির মশারি ছিল, কাপড় তুলে ঢুকতে হয়। তা বলছি কম ঢুকতে কাপড় তোল। তা কাপড় তুলছি, কাপড় তুলছে। কই গো পেছনে? তা বলছে আরো তোল, আরো তোল। কইতে কইতে সে কাপড় পাছার কাপড় মাথায় তুলেছে। তা দুর্যোধন তোমার কোথাকার কাপড় কোথা উঠেছে দেখেছো? বাবা তোমার কোথাকার কাপড় কোথা উঠেছে তুমি দেখেছো? জাতিতে শোনো শোনো দুর্যোধন, আর একটা কথা বলি যে তোমার পায়ে 19টি চিহ্ন আছে, সেই চিহ্ন গোটা কি কি? অমন ধারা জিজ্ঞাসা করতে নাই, জিজ্ঞাসা করতে হয় যে হে ভগবান তোমার পায়ে যে 19টি চিহ্ন আছে এবং সেই চিহ্ন গোটা কোন পায়ে কত এবং কি কি? 19 মানে 19টা। দক্ষিণ পায়ে আছে, দক্ষিণ পা মানে ডান পায়ে আছে 11টা, আর বাম পায়ে আছে 8টা। দক্ষিণ পায়ে আছে 11টা আর বাম পায়ে আছে 8টা। কি কি? গোষ্পদ, বিল্লপত্র, শঙ্খ, পুটমৎস্য, কলস। সব বলতে হবে নাকি বাবা? সব বলতে হবে। এক একজন সাধন ক্ষেত্রে সাধনায় সিদ্ধি লাভ করে আমাকে সন্তুষ্ট করেছে। আর তারা কেবল বলে রেখেছে হে গোবিন্দ তোমার চরণে স্থান দিও। হরি বল, হরি বল। হে গোবিন্দ তোমার চরণ ছাড়া করো না, আমাকে যেন তোমার চরণে স্থান দিও। তাই তাদের আমি চরণ স্থান দিয়েছি, যার জন্য পুটমৎস্য মাছ দিয়ে বৃন্দাবনের রাধামোহনের সেবা হয়, মাছের ভোগ হয়। সকলকে আমি পদে রেখেছি। পুটমৎস্য, গোষ্পদ, শঙ্খ, কলস, ঘট, বিল্লপত্র ইত্যাদি ইত্যাদি। তবে শোনো শোনো দুর্যোধন, বলি ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল বলে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলছো শখের বল। ওরে দুর্বলে কি সেই বল খেলে, ওরে তোর মতন দুর্বলে কি সেই বল খেলে, ওরে বল খেলে যার আছে বল, ওরে
তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধ আর ওই বল খেলার মাঠে একটু মিলিয়ে নেবেন ভক্তরা। মাঠে 10 আর 10-এ 20 প্লেয়ার বাছাই করে নিস। ওরে ধৈর্য নামে যে খেলোয়াড় তারে ব্যাক দিস। হায় হায় তারে ব্যাক দি 10 আর 10-এ 20 প্লেয়ার বাছাই করে নিস। ওরে ধৈর্য নামে যে খেলোয়াড় তারে ব্যাক দিস। হায় হায় তারে ব্যাক দি তাইলে হেরে শটে হবে না মিস। হবে না ওরে হেরে শটে হবে না মিস। সেন্টারে যুগাবে বল। ওরে সেন্টারে যোগাবে বল ওরে সেন্টারে যোগাবে বল খেলোয়াড় হতে খেলছো সবের বল বলিও খেলোয়াড় হতে খেলছো সবের বল বলিও খেলোয়াড় হতে। তাহলে সেই মাঠে নামতে গেলে সেই মাঠে খেলা করতে গেলে পরে কায়দা জানতে হবে। তার মন্ত্র আছে। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আসা চেতন গুরু দত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগ্যে নিজে সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাথে চন্দ্রচূড়ে নারী তত্ত্ব মণিপুরে রাধা কুণ্ড সুশোভন হৃদপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে কণ্ঠপদ্ম বিশুভাগ্যে অপ্রাকৃত বৃন্দাবন। বাবা বাবা তাহলে সেই বৃন্দাবনে সেই কুরুক্ষেত্রে খেলতে গেলে পরে তার একটা কৌশল আছে। সেই কুরুক্ষেত্রে খেলতে গেলে তার একটা কৌশল আছে। মাঠের রেফারির নাম কাম ও তার বাঁশি শুনে থাম। আস্তে দেখবেন মারা খুব জাল দিচ্ছে। জাল দুধ গরম করতে করতে খুব জাল দিচ্ছে। জাল দিতে দিতে যখন দুধ পড়বো হবে তখন কিন্তু জাল দাঁড়াটা বার করে নিতে হবে। হরি বল হরি বল আলু কিন্তু পড়ে যাবে বাবা। হরি বল আলু পড়ে যাবে জাল দাঁড়া বার করে নিতে হবে। তাহলে মাঠের রেফারির নাম কাম ও তার বাঁশি শুনে থাম। ঝাপা ঢেউ খেলিয়ে খেললে খেলা পাবি রে আরাম। হায় হায় পাবি রে আরাম। 4, 6, 10, 12, 16, 2 তার উপরে যদি সাধন করতে পারো ভব পারে ভয় রবে না। মন আমার ভাবছো বসে ভাবনা কিসের তুমি ভাবো তার ভাবনা। মাঠের রেফারির নাম কাম ও তার বাঁশি শুনে থাম। ওরে ঢেউ খেলিয়ে খেললে খেলা পাবি রে আরাম। হায় হায় পাবি রে আরাম। ওরে দানা হলে ঘটবে বেড়া হলে ভরলে বেড়া ওরে দানা হলে তোর ঘটবে বেড়াম। দেহটা হবে দুর্বল ওরে দেহটা হবে দুর্বল ওরে দেহটা হবে দুর্বল ও খেলোয়াড় হতে খেলছো সবের বল বলিও খেলোয়াড় হতে খেলছো সবের বল। মাঠে 24 জন প্লেয়ার 10 আর 10-এ খেলাই রত। ওরে 2 জন গোলকিপার। 24 জন কে ছোট 10 ইন্দ্রিয় ষড়রিপু আর পঞ্চভূত কটা হলো 21 জন আর 3 জন মন বুদ্ধি আর অহংকার। 10 ইন্দ্রিয় ষড়রিপু আর পঞ্চভূত 11 জন আর মন বুদ্ধি আর অহংকার। মাঠে 24 জন প্লেয়ার 10 আর 10-এ খেলাই রত। 2 জন গোলকিপার। হায় হায় দুজন গোলকিপার। ওরে 2 দিকে 2টি লাইনম্যান 2 দিকে
বল ওরে জোগায়ে যায় তাদের বল ওরে জোগায়ে যায় তাদের বল ও খেলোয়াড় হও হোশিয়ার খেলছো শখের বল বলিও খেলোয়াড় হও হোশিয়ার খেলছো শখের বল। তবে এরা জানে না, চলো চলো বন্ধ করো সব। তবে এরা জানে না সেই খেলায় খেলতে গেলে, সেই কুরুক্ষেত্রে খেলতে গেলে রাম বীজ, কাম বীজ, পরা বীজ নাম, এই তিন বীজে হয় তারক ব্রহ্ম নাম। তারক 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 ব্রহ্ম, তারক ব্রহ্ম যে মস্তকে বাস করে, যে ব্রহ্ম, তাকে রক্ষা করার জন্য এই তিনটে নাম, রাম বীজ, কাম বীজ আর পরা বীজ। এই তিন বীজে হয় তারক ব্রহ্ম, তারেক তাকে রক্ষা করার নাম। এই তিন বীজে হয় তারক ব্রহ্ম নাম। এই তিন একত্রিত হইবে যখন 27 লক্ষ নাম হইবে পূরণ। হরি বল হরি বল। এই তিন একত্রিত হইবে যখন 27 লক্ষ নাম হইবে পূরণ। তো সেই 27 লক্ষ নামকে পূরণ করতে গেলে কর্ম করতে হবে কি? ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু শিবের আগে গুরু কৃষ্ণের সেবাই লাগে। সেই দিন হয় গুরু সেবা, আর সব বাহ্য লোভিকামি করে যত সম্মতের কার্য। আবার বলছি, ব্রহ্মা বিষ্ণু শিবের আগে গুরু কৃষ্ণের সেবাই লাগে। সেই দিন হয় গুরু সেবা, আর সব বাহ্য লোভিকামি করে যত সম্মতের কার্য। আমার গান একটু মন দিয়ে শুনবেন, আশা করা যায় কিছু পাবেন। আর একটু ভেঙে দিচ্ছি, আর একটু ভেঙে দিচ্ছি। সেই বস্তুটা কি যেটা গুরু কৃষ্ণের সেবাই লাগে? 33 দিনে 3 দিন নাই, 3 দিন বাদ যেদিন হয় সেই দিন হয় চাঁদ গৌরের উদয়। সেদিন চাঁদ ধরতে হয় না, আপনি এসে পরে ধরা। এই আকাশের চাঁদ না। কলার খোসা ছাড়িয়ে বিক্রি হয় না 2 পয়সার জন্য, এর মানে বেশি ছাড়ানো হবে না। 33 দিনে 3 দিন নাই মানে 30 দিন। আবার 3 দিন বাদ যেদিন হয় মানে 27 দিন। সেই দিন হয় চাঁদ গৌরের উদয়। সকলের ঘরে ঘরেই হয় 27 দিন পর পর চাঁদের উদয়। কিন্তু সেই চন্দ্রের কাজ করতে হবে। রূপ রস রতি মাটি 4 চাঁদের হয় দেহ খাঁটি। যদি কেউ দেহকে খাঁটি করতে পারো, তার ভব পারের ভয় রবে না। ভব পারের ভয় রবে না। ও সেজন্যই অনায়াসে করে আনা গোনা। ভব পারের ভয় মাঠের ফারির নাম কাম, ও তার বাঁশি শুনে থাম। ওরে ঢেউ খেলিয়ে করলে খেলা, পাবি রে আরাম। হায় হায় পাবে রে আলা। ওরে তানা হলে ঘটবে বেরম, তানা হলে ঘটবে বেড়া। তানা হলে ঘটবে বেরাম। দেহটা হবে দুর্বল, ওরে দেহটা হবে দুর্বল, ওরে দেহটা হবে দুর্বল। ও খেলোয়াড় হও হোশিয়ার, খেলছো শখের বল। ওরে খেলোয়াড় হও হোশিয়ার, খেলছো শখের বল। ওরে খেলোয়াড় হও হোশিয়ার, খেলছো শখের তাই ওস্তাদ জেকের আলী কয়, ওস্তাদ জেকের আলী কয়, আমার সর্বদা যে ভয়। আর করে না কি কে বারে ঠেকে, কখন কি যে হয়। হায় হায় কখন কি যে হয়। ওস্তাদ জেকের আলী কয়, আমার সর্বদা যে ভয়। ওরে করে না কি কে বারে থেকে, কখন কি যে হয়। হায় হায় কখন কি যে হয়। ওরে আছে সময় ডাগর সময় আছে, ওরে আছে সময় ডাগর সময়। সময় থাকতে হরি বল, ওরে সময় থাকতে হরি বল, ওরে সময় থাকতে হরি বল। ও খেলোয়াড় হও হোশিয়ার, খেলছো শখের বল। বলিও খেলোয়াড় হও হোশিয়ার, খেলছো শখের বল। আচ্ছা, জিজ্ঞাসা করা হয় না এখানে কি মুমিন বা মুসলিম আছেন? মুসলিম আছেন? মুসলিম
গান শুনছে? কোথায় আছেন গো? একটা হাত তোলেন দেখি। কোন দিকে আছে? আছে। তবে শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় বলে ওগো শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় বলে যাই, তুমি যা বলেছো বেশ বলেছো, মিথ্যা বলো নাই। কারণ মরণে কালে ওষুধেও কাজ হয় না, জানেন আপনারা। সেই স্বরূপ বলে গেল, আজ সেই স্বরূপ পাওয়া গেল দুর্যোধনের কথার ধারা। আপনাদের কাছে আমি বলে জানাই হাই, দুর্যোধনের মতো পাপী আর কেউ দুনিয়াতে কেউ নাই। তাই মুমিনি গোনাও মুমিনি গণে ধর্ম করে, একটু জানেন আপনারা। যে যেমন মানুষ সে সেই রকম ধর্ম করে, আমি দিয়ে যাই সারা। মুমিনগণের মধ্যেও চারটি ভাগ আছে, হকিকত, তরিয়ত, শরীয়ত আর মারিফত। তাহলে যারা মারিফত আর আমাদের বৈষ্ণব সমান। হকিকত কারা? যারা স্থূলের দেশে। তরিয়ত কারা? যারা প্রবর্তর দেশে। শরীয়ত কারা? যারা নামাজ পড়ে, কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজ, কেউ পড়ে একবার নামাজ, তাহাজ্জুদের নামাজ রাত 12টার পরে। কে পড়েছিল? মা ফাতেমা। মা ফাতেমা পড়েছিল তাহাজ্জুদের নামাজ। নামাজ কয় প্রকার? নামাজ হচ্ছে 48 প্রকার। মুমিন যদি থাকেন গুনে নেন। ওরে সকাল বেলায় ফজরের নামাজ, ওরে সকাল বেলায় ফজরের নামাজ, খোদা তাআলার ডাক। এক মাস বেলা হলে পররে ইশরাক। দিন 12টা বাজতে গেলে পড়তে হয় জোহর। ওরে এক মাস বেলা থাকতে পররে আসর। সন্ধ্যায় মাগরিবের নামাজ, খোদার নামে করো নেশা। সন্ধ্যায় মাগরিবের নামাজ, খোদার নামে করো নেশা। রাত্রি 10টা বাজতে গেলে পড়তে হয় ঈশা। ওরে রাত 12টার পরে হয় সালাত তাকবীর। 12টার আগে চাস্তের নামাজ, মনকে করো স্থির। ওরে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তাহাজ্জুদের মতো নাকি কোনোটাতেই নাই। ওরে আলাহাদ নামাজ যত পড়ে মুসলমান, নামাজের মূল সাক্ষী কিতাব আর কোরআন। জুম্মার নামাজ পড়তে হয় প্রতি শুক্রবারে, জুম্মার নামাজ কবুল হয় খোদার দরবারে। রমজানের তারাবি হয় না যেন কাজা, সব দেহ আগে রেখে পররে জানাজা। চন্দ্রগ্রহণ লাগতে গেলে করতে হয় খসব, সূর্যগ্রহণের সময় পররে ফসব। মূল 5টি ধরে চলে যত মুসলমান, হজ যাকাত নামাজ রোজা সঙ্গেতে ঈমান। তাই মুমিন বনে সবে নামাজ পড়ো, নামাজ পড়ো। ওগো ধরো আমার কথা ধরো, মুমিন গনে নামাজ পড়ো, নামাজ পড়ো। আসলে মেয়ে ছেলে তো মেয়ে ছেলে এই রকমই একটা বেটা ছেলে, ওই দুর্যোধনের মতোই। দুর্যোধনের মতোই একটা বেটা ছেলে। এখন চাষি মানুষ, সে কোনোদিন শ্বশুর বাড়ি যাওয়া কি কিছু করতে যেতে পায় না, যেতে পায় না। তার সন্ধ্যে গরু বাছুর আছে, আবার চাষ আছে, একা মানুষ, কোনোদিন যেতে পায় না। তা সে বলছে বাবা শ্বশুর বাড়ি গেলে হতো। তা হয়তো আপনাদের এই 4 কলগ্রাম থেকে কিরিন্নাহার চাষি মানুষের সন্ধ্যে ছাড়া সময় পায় না। তা সন্ধ্যেবেলায় যাবে মোটর সাইকেলে, তা মোটর সাইকেলটা নিয়ে যাবে। তা বউ বলছে হ্যাঁ কথা তুমি তো চলিয়ে আসবে, তা আমাকে নিয়ে চলো না। তা মেয়ে ছেলে দেখবেন যেখানে যাবে গয়না পাতি সব পরার লিগে আঁকাবাকি করবে।
বেশ যাবো চলে আসবি তো গয়না না পড়লিবার কি হবে? তাই বেশ তুমি তাহলে গয়না পাতি করুন। আর 4 কলগ্রাম থেকে বেরিয়ে গিয়ে মাঠে ছিনতাই হয়, মাঠে ছিনতাই হয়। তা বলছি বেশ যাবো না, বেশ পড়বো না। ওর অলক্ষ্যে কিন্তু গয়নাপাতি সব পড়েছে। যখন গাড়িতে চাপছে তখন তো দেখতে পেয়েছি যে গয়নাপাতি সব পড়েছে। আগো তোমাকে বললাম যে পড়ু না, তো সে চিন্তা তুমি করু না, চলো তো। ঠিক মোটর সাইকেলে পিক আপ দিয়েছে, আলোটা অনেক দূরে পড়েছে, দেখছে 5-7 জন দাঁড়িয়ে আছে। ওই আমাদের মাছ ধরছিল দিলাম ওই রকম সাঁকো, ওই সাঁকোতে দাঁড়িয়ে আছে। যেই গাড়িটা নিয়ে বলছে ওইদিকে যে লোক সব ওইখানে দাঁড়িয়ে আছে, ও যেই বলি যে লোক সব দাঁড়িয়ে আছে, ও তখন কানের হাতের গলার যেখানকার যা ছিল খুললে, এখন মেয়ে ছেলে প্যান্ট পরে, ছোট প্যান্ট পরে দেখবেন, সেই প্যান্টটির ভেতরে সব ভরেছে। ভরার পরে ও গাড়ি নিয়ে গিয়ে সেইখানে দাঁড়িয়েছে। তাই যে তোর কাছে কি আছে দে, তুই 4 কলগ্রামের লোক, জানি তোর মেলা গয়না আছে তোর বইয়ের। তা বউটা তখন বলছি ভাই তোমাদের ভয়ই পড়ে আসি নাই ভাই, তোমাদের জন্যই পড়ে আসি নাই ভাই। এইবার চালক এই দুর্যোধনের মতন সেই ভদ্রলোক একবার চোরদের পানে তাকাইছে, একবার বইয়ের পানে তাকাইছে। এক্ষুনি সব পুরিলের আগে তো কোথাও চিন্তাই হয় নাই। তাই যাই শালা শোন, যদি তোর বইয়ের গয়নাই পেলাম না, তা তোর মোটর সাইকেলটা দে। এবার মোটর সাইকেলটা নিয়েছে, কিছু করার নাই, 10-12 জন আছে। তা মোটর সাইকেল নিয়ে চলে গিয়েছে বা অনেক দূর চলে গিয়েছে। তা বলছে হাগো তুমি যে সব গয়না খুললে এলা পড়ে এলা, তা সে গয়না কোথায় গেল? তা বলছে তোমার মতন আমি এতই বোকা, তোমার মতন এতই বোকা, আমি গয়না সামলেই ফেলেছি। যে কোথা সামলাইলা? যেখানে সামলেছি সে জায়গা কেবল তুমিই দেখেছো, আর কেউ দেখে না। তাই শুনে আগে বললে না, তাহলে মোটর সাইকেল খানা ভরে দিতাম। এইরকম গান করো না, যেখানে যা ঢুকবে সেইখানে তাই দাও, যেখানে যা ঢুকবে সেইখানে তাই ঢুকাও, মোটর সাইকেল ঢোকাবার চেষ্টা করো। তবে শোনো শোনো দুর্যোধন বেরে নানা শোনো দুর্যোধন, আমি তোমায় বলে যাই, আজ এই দ্বৈপায়নে যুদ্ধ হবে, আজ তোমার সঙ্গে মিথ্যা কথা নয়। ওগো ভীম এসেছে তোমার কাছে, একটু ভেবে দেখো তুমি। তোমাকে বলছি কুরুক্ষেত্রে যেতে, আজকে চলো আমার সঙ্গে তুমি। এইখানেতে দুর্যোধন কি কর্ম করিল? ওগো কৃষ্ণের সঙ্গে তখন কুরুক্ষেত্রে এলো। ওগো এবারে কৃষ্ণ ধনার দুর্যোধনের বলে যাই কাহিনী, একটু বসে বসে শোনেন আপনারা যত জ্ঞানী গুণী। দুর্যোধনে কে বা ছিল আমি একটু বলে যাই। দুর্যোধন আগের জন্মে কলি ছিল গোবিন্দ গোসাই। দুর্য শ্রীকৃষ্ণ জন্ম লবে নন্দ রাজার ঘরে, নন্দ রাজার ঘরে থেকে আসবে মথুরাপুরে। ওগো কুরুক্ষেত্রে করবে নীলা জানেন আপনারা, কিন্তু কুরুক্ষেত্রে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী পাই না, দিয়ে যাই সারা। শ্রীকৃষ্ণ সেইখানেতে ভাবে মনে মনে, কুরুক্ষেত্রে আমার বিপক্ষে দাঁড়াইবে বলো কোন জনে। সেইখানেতে কলি তখন ধীরে ধীরে এলো, কৃষ্ণের সম্মুখেতে দাঁড়াইয়ে গেল। কৃষ্ণের সম্মুখেতে ধীরে ধীরে কয়, ওগো আমি যাব কুরুক্ষেত্রে তোমার বিপক্ষে বলি মহা। তাহলে সেই কলি আজ দুর্যোধন হয়ে এই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিপক্ষে নীলা করছে। আজকে দুর্যোধনকে এইভাবেই নীলা সংগোপন করতে হবে। ওই এইবার যুদ্ধ বেঁধে গেল বটে কুরুক্ষেত্রের মাঝারে। আর মল্ল যুদ্ধ করে এরা, ওগো উভয়ে পরস্পরে। আর মল্ল যুদ্ধের পরে যখন ওগো গদা নিল হাতে। আর গদা
নিয়ে যুদ্ধ হচ্ছে ও গো কুরুক্ষেত্রের মাঠে আরে যুদ্ধ করতে করতে তখন কি কর্ম হইল শ্রীকৃষ্ণ তখন উরু চাবড়ায়ে দেখাইয়ে দিল শ্রীকৃষ্ণ ভীমকে তখন উরুটা চাবড়িয়ে দেখিয়ে দিল যখন উরু চাবড়িয়ে ভীমকে যখন দেখাইয়ে দেয় ও গো গদার বাড়ি দুর্যোধনের উরু দেশে হয় ও গো উরু দেশে গদার বাড়ি যখন অমনি দিয়ে দিল ও গো দুর্যোধন আজ কুরুক্ষেত্রে নিধন হইল যদি দু কথা বলতে সে বলবি আমি একটা গান সার গান করে বসি আহা আহা আমারে দয়াল গুরু গো চির কাঙাল বেশে সাজাও গো আমায় আসতে এখানে যত আমার বয়োজ্যেষ্ঠ বসে আছেন সবাই সকলেই আমার গুরুস্থানীয় সকলের নিম্নে এবং সকলের পদে আশ্রয় নিয়ে আপনাদের কাছে মিনতি জানিয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি আমারে দয়ালে গুরু গো চির কাঙাল বেশে সাজাও গো আমার দয়াল গুরু গো টাকা চাই না পয়সা চাই না অভিমান হরি নামে মালা পরে আমার চোরাই তাপিত প্রাণ দয়াল চোরাই তাপিত প্রাণ ও সেদিন গৃহ আদি সব ত্যায্য করে বসত করিব গাছতলায় কাঙাল বেশে আবার যদি দাও গো জনম এই জনম মানব জনম বড় দুর্লভ জনম এই জনম পাওয়া বড় কঠিন জনম পেয়েছি কিন্তু আপনারা সকলেই জানেন নানান ধরনের রোগ আমাদের দেহে আসে কিন্তু ডাক্তার দেখালে ভালো হয় কিন্তু একটা রোগ আসবে ডাক্তারে ভালো করতে পারবে না কিন্তু সেটা সকলের মধ্যে আসবে একটাই রোগ সেটা হচ্ছে মৃত্যু রোগ মৃত্যু রোগ কিন্তু ভালো হবার নয় যেদিন আসবে তবে কার কিভাবে আসবে সেটা বলা খুব কঠিন কেউ হয়তো
বসে থাকতে থাকতে যাবে, কেউ হয়তো 6 মাস 9 মাস 6 বছর পরে থাকবে। তাই মানব জন্মে এর থেকে দুর্লভ জন্ম, কঠিন জন্ম এবং সুদুর্লভ জন্ম কিছুই নাই, দুর্লভ এবং সুদুর্লভ। তাই আবার যদি দাও গো জনম আমায় এই ভবের মাঝারে, কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জনম দিও মোরে দয়াল জনম দিও মোরে। ও সেদিন মুচি হলেও সুচি হব, মুচি হলে সুচি হব, আর মুচি হলেও সুচি হব, ওই চরণে পাবার আশায় কাঙাল বেশে বিজয় বলে বিষয়েতে যে কবে শুদ্ধ হবে কপিনেতে তিলক কেটে যাব মধুর বৃন্দাবন দয়াল মধুর বৃন্দাবন। ও সেদিন ব্রজবাসীর চরণ ধুলি সেদিন ব্রজবাসীর চরণ ধুলি মাগব আমি সারা গায় কাঙাল বেশে আছেন যত কণ্ঠীধারী আমি জানাই জনে জনে, আছেন যত কণ্ঠীধারী প্রণাম জনে জনে, একবার উচ্চ স্বরে বাহু তুলে হরি বলুন সর্বজনে হরি বলুন সর্বজনে বল হরি বল। আমার মা জননী দরদিনী, মা জননী দরদিনী, একবার হুলুরি ধ্বনি দেশ ভাই কাঙালে বেশে আসলে একজন অনেক চাকরি অনেক লেখাপড়া শিখে বাইরে গিয়েছে, কোনো কাজ নাই, যে কোনো কাজ একটা কাজের বিনিময়ে কিছু পয়সা ইনকাম করতে হবে। তা কলকাতার বাজারে গিয়েছে, তা কলকাতার চিড়িয়াখানার মালিকের একটা ভালুক মারা গিয়েছে। তা সে মালিক এসে বসে আছে, সেই ভদ্রলোক সেই এক দুইউরি বসে আছে, এক বারান্দাতেই বসে আছে। বারান্দায় বসে থাকতে থাকতে চিড়িয়াখানার মালিক বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তা বলছে আমার বাড়ি দাসকল গ্রাম। কি ব্যাপার? তা বলছি, ভাই আমি অনেক লেখাপড়া শিখেছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বাড়িতে একটা বয়স্ক মা আছে, তা দুটো পয়সার জন্য। সে তখন বলছে, ভাই তোমাকে আমি পয়সা দিতে পারি, এক কাজ করতে পারি। বলছি কি? তা বলছে, আমার ওই ভালুক মারা গিয়েছে, আমার চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে, ভালুকের ভেতরে ঢুকিয়ে যদি ভালুক সেজে থাকতে পারে তোমাকে 10,000 টাকা করে দেবো। এ বলছে, শালা দাসকল গ্রামের লোক, তোরা আমাকে 4 কল গ্রাম লোক তো আমাকে দেখতে আসছে না। এখন ওই কইছে কইতে কইতে যে সেই চিড়িয়াখানার মালিক যাকে খেতে দিতে পাঠায়, সে খেতে দিয়ে সকলের খাঁচা বন্ধ করে, এক দিয়ে দরজা বন্ধ করে যায়, কিন্তু সেদিন আর বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই।
বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই, বাঘ তখন বেরিয়ে চলে আসছে। তা বাঘ বেরিয়ে চলে আসছে, তা বাঘকে ভালুক বলছে, ভাই পেটের দায়ে এসেছি রে ভাই, তা আমাকে আর খাস না, আমাকে আর খাস না, আমাকে যদি খাস তো আমার মা মারা যাবে, আমার বাড়ির পরিবার নষ্ট হবে। তা বাঘটা তখন বলছে, কাকে বলছিস? তোর যেমন ভালুকের চামড়া গাইয়ে আমারও তেমনি বাঘের চামড়া গাইয়ে আমিও পেটের দায়ে এসেছি। তা মশাই আমাদের অম্বিকাতে ভাই বোনের ব্যাপার, পেটের দায়ে দুটো পয়সা লেগে এসেছি, ও দুর্যোধন নয় আমিও কৃষ্ণ নয়। আপনাদের কাছে যেটুকু আমাদের পরিবেশন ক্ষমতা করলাম আপনারা নিয়ে সন্তুষ্ট হন।